নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে আনা। মাছগুলোর গায়ে নুন, হলুদ, একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে মাছগুলো ভাজার জন্য। আজকের চিংড়ি মাছের মালাইকারিটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। আমি কড়াতে সর্ষের তেল গরম দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। মাছগুলো ভাজতে দিয়েছি। তবে আজকে মাছ ভাজতে দিয়ে একটা অঘটন ঘটেছে। ভালো করে এমন তেল ছিটকে গেছে, ক্যামেরাম্যানের হাত মাত্র পড়ে গেছে, আমারও চোখে মুখে লেগে গেছে। যাই হোক, এর জন্য পুরোপুরি মাছ ভাজাটা ভালো করে দেখাতে পারিনি। চিংড়ি মাছটা ভাজাটা একটু তেলটা ছিটকে যেয়ে ভালো করে বেশ চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না। সুন্দর একটু করে নাড়াচাড়া করে, ওই দেখ ভয় পেয়েছে, ভালো পুরো ছিটকে গেছিলো তেলটা। আর দেখানো হয়নি, ওটা কিছু মনে করবেন না, এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এবার আমি ওই তেলে ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, এক টুকরো দারচিনি ফাটিয়ে আর অল্প একটু সাদা জিরে দিয়ে ফোড়নে ওই তেলেই দিয়েছি। আমি আর তেল অ্যাড করিনি, বেশি তেল দিইনি, ওই তেলেই দিয়েছি। ফোড়নটা বেশ একটা সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত একটু নেড়ে যেতে হবে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়েছে, বেশ একটা গন্ধ, দারুণ একটা গন্ধ দেয়। এবার ওই যেই ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, ওর মধ্যে একটা বড় সাইজের একটাই পেঁয়াজ কুচি আমি কুচিয়ে রেখেছিলাম, তাই হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি খুব সহজ পদ্ধতিতে, বেশি কিছু লাগেও না। এইভাবে করে দেখবেন, এভাবেও খেতে ভালো লাগে। বেশ লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এর মধ্যে একটু মশলা রেডি করে রেখেছিলাম, ওটা দেখানো হয়নি, মিক্সচারে করেছিলাম বলে। রসুন, আদা আর লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম। আর কিছু একটু বাটি ধোয়া জল, মানে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু জল দিলে তাহলে মশলাটা পুড়ে যাবে না, কষাতে ভালো সুবিধা হয়। আর 1 চামচ জিরের গুঁড়ো। আমার জিরের গুঁড়োটা বাড়িতেই তৈরি করা, নিজের জিরে আমি রোদে গরম করে বাড়িতেই তৈরি করে নিয়েছি। স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে এবার মশলাটা, আমি যেহেতু জল ঢেলে দিয়েছি, আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় নেই, সুন্দর ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতক্ষণ না মশলার গাছ থেকে তেল ছাড়বে, মশলা ভালো কষানো হয়। তার আগে কখনোই জল হতে দেবেন না, তাহলে টেস্ট হয় না। সুন্দর করে ভালো করে মশলাটা কষানোটাই টেস্ট বাড়ে। যত ভালো করে কষাবেন তত দেখবেন খাবারের স্বাদ খুব সুন্দর হয়। আমার মশলার গাতে তেল ছেড়ে দিয়েছে। আমি নারকেলটাকে উষ্ণ গরম জলে, মানে দুধটা বের করে নিয়েছি, সেই আমি ওই গরম জলটাই, মানে নারকেলের দুধটাই দিয়ে দিলাম। আমি আর ওতে কোনো কিছু করিনি, জল অ্যাড করিনি, অনেকটাই জল ছিল বলে আর অ্যাড করিনি জল। বেশ ঝোল ফুটে উঠেছে, চিংড়ি মাছ ভাজাগুলো আমি ওর ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য 5-10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে আমি এসে দেখলাম চিংড়ি মাছটা পুরোটাই রেডি হয়ে গেছে, তবে ঝোলটা একটু টেনে গেছে। ওর মধ্যে রেডি হয়ে গেছে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। একটু শাহি গরম মশলার গুঁড়ি ওর মধ্যে অল্প করে দিয়ে দেবেন। কিছু মনে করবেন না, আমার কথাটা একটু আটকে যাচ্ছে, কারণ আমার শরীরটা একটু ভালো না, ওরই জন্য আমার একটু কষ্ট হচ্ছে।
তাও শুধু আপনাদের জন্যই আমি ভিডিওটা দিতে চাই। আমার রান্না করতে একটু কষ্ট হচ্ছে ইদানিং, আমি একটু প্রেগনেন্সির জন্য, তার জন্য একটু কষ্ট হচ্ছে। তাও আমি ভালোবাসি রান্না করতে, তাই দেখাতেও আমার ভালো লাগে নতুন নতুন রেসিপি, এই জন্য আমি দেখাই। আমার চিংড়ি মাছের